আসসালামু আলাইকুম। আইনের আলোচনায় আপনাদের স্বাগতম। আজকে আমরা মুসলিম উত্তরাধিকারী আইনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে আসলে আমাদের এই মুসলিম উত্তরাধিকার আইন আসার পূর্বে আরবের কেমন অবস্থা ছিল? আরবে উত্তরাধিকারী নির্ণয়ের ক্ষেত্রে কী ধরনের বিধান ছিল? সেই সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা লাভ করব এবং এই উত্তরাধিকার আইন আসার পরে কী ধরনের সংস্কার হয়েছে এবং কী ধরনের উন্নয়ন হয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। চলুন তাহলে আলোচনা শুরু করা যাক। আসলে প্রাক ইসলামিক আরব সমাজে এবং ইসলামের স্বীকৃত উত্তরাধিকার সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করি। আরব সমাজে প্রথাগত আইন কী ছিল? তারা কিভাবে সম্পত্তি বন্টন করত? তখন কি হতো? তখন নিকটতম পুরুষ সকল আত্মীয় স্বজনকে বাদ দিয়ে সম্পূর্ণ সম্পত্তি লাভ করত। মানে ছেলে যদি সম্পত্তি গ্রহণ করত তাহলে অন্যান্য যারা উত্তরাধিকারী ছিল, অন্যান্য উত্তরাধিকারীদের কোনো অংশই দিত না আরকি। সমস্ত সম্পত্তি ছেলে নিয়ে নিত। পুত্র তার পিতামহ সহ বংশ পরম্পরায় সম্পূর্ণভাবে অন্যান্য বংশ যারা আছে, পিতার পিতা বা পিতার উপরে যারা আছে সবগুলোকে বর্জন করত। কন্যাগণ মহিলা আত্মীয়দের উত্তরাধিকার সূত্রে কোনো মালিকানা অধিকার ছিল না। তার মানে হচ্ছে কন্যারা কোনো সম্পত্তি পাইত না। তারা উত্তরাধিকার থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হইত। মৃত স্বামীর সম্পত্তিতে স্ত্রীর কোনো অধিকার ছিল না। মৃত স্বামী, তার স্ত্রী তাদের মধ্যে কোনো অধিকার ছিল না। স্বামী মারা গেলে স্ত্রী পাইত না। কগনেটদের সম্পত্তি থেকে সম্পূর্ণরূপে বাদ দেওয়া হয়েছিল। তার মানে হচ্ছে যারা মাতৃ সম্পর্কের মাধ্যমে উত্তরাধিকার সূত্রে আত্মীয়স্বজন তাদেরকে সম্পূর্ণরূপে সম্পত্তি থেকে বাদ দেওয়া হইত। নাবালকরা উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পাওয়ার যোগ্য হতো না। নাবালকদের উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে অযোগ্য হিসেবে বিবেচনা করা হতো। তারপর ইসলামিক আইন আসার পর বিশেষ কিছু জায়গায় উন্নতি সাধন করা হয়। অনেক অসামান্য ও মৌলিক পরিবর্তন এনেছিল। তাদের মধ্যে নারীদের মর্যাদা দেওয়া, পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা বাড়ানো, বৈবাহিক সম্পর্কের স্বীকৃতি দেওয়া, এসব কিছুতে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে ইসলামিক আইন ব্যাপক পরিবর্তন আনে। যা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আমাদের এই ইসলামিক আইনটা প্রাক আরব সমাজে তখন বর্বর সমাজ ছিল, সেই সমাজে ইসলামিক এই সংকলনগুলো, এই উন্নয়নগুলো আনা হয়। কী কী উন্নয়ন আনা হয়েছিল সে সম্পর্কে একটু আলোচনা করি। অংশীদারদের একটি নতুন গোষ্ঠী তৈরি করা হয় যাদের মধ্যে পুরুষ উত্তরাধিকারীদের সাথে নারী উত্তরাধিকারীরাও সম্পত্তিতে অন্তর্ভুক্ত ছিল। তার মানে পুরুষদের সাথে আগে নারীরা কোনো সম্পত্তি পাইত না। তারপর ইসলামিক আইন আসার পরে পুরুষদের সাথে নারীরা সম্পত্তি পাওয়ার যোগ্যতা অর্জন করে। যেমন আগে ভাই থাকলে বোনে কোনো সম্পত্তি পাইত না। তারপর ছেলে থাকলে মেয়ে কোনো সম্পত্তি পাইত না। এখন ছেলে এবং মেয়ে উভয়ই একসাথে থাকলে একসাথে সম্পত্তি অর্জন